বন্ধুরা, সামনে আসতেছে রমজান, হয়তো আর 3-4 দিন পরে আসতেছে রমজান, তাই তো রমজান উপলক্ষে আপনাদের জন্য থাকতে দারুণ উপহার। কি পাবেন জানেন? যারা আমার ভিডিও দেখেন, শেয়ার করেন, ধরেন আপনি শেয়ার করেনও না, সেও পাবেন। আমি আমার চয়েস মতো দিব। কাদেরকে দিব? হয়তো দাদার বয়সী লোক, বাবার বয়সী লোক, কি দিব? আমি যদি সরাসরি একজনকে দেই, কেউ নিবে না। কি কিভাবে দিব? এই কার্ডগুলো 100 টাকা বিক্রি করবো। 100 টাকা দিয়ে আপনি কিনেন। কি বলবো যে এর মধ্যে 1000 থেকে, সত্যি কথা, 1000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত আছে। তবে কাউকে কিছু টাকাও দিব, কাউকে কিছু মাল সামানও দিব। ধরেন একটার মধ্যে পাই গেছে, ধরেন 30,000 টাকা। এখন 30,000 টাকার বাজার লেখা থাকবে, 30,000 টাকার বাজার। এবার 30,000 টাকার বাজার আমাদের কাছে নাই, গাড়ির ভিতরে অতগুলো নাই। কি করব? 10,000 টাকার আছে, 10,000 টাকা বাজার দিয়ে দিব, নগদ 20,000 টাকা দিয়ে দিব। হয়তো এটা হইতে পারে। এবার এই যে পুরস্কারগুলো পাবে কারা, আমি নিজেও জানি না যে এটা কারা পাবে। বিশ্বাস করেন ভাই, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। যারা আমার ভিডিও শেয়ার করেন, 1 নম্বরে তারা মনের আদালতে মামলা খাইয়ে গেছেন। এই মনের আদালতে আমার বাড়ি এসে তাদের বেড়ান লাগছে, নিশ্চিত এটা আপনি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবার আসি, এর মধ্যে কি কি আছে কিছুটা কইলে আপনাদের দেখানোর চেষ্টা করি। জানি না কার রিজিক কোথায় আছে। প্রথমটা থেকে শুরু করি, বিসমিল্লাহ। আমি নিজেও জানি না কোনটার ভিতরে কি আছে। 1000 টাকা থেকে 1000, 2000, 3000, 4000, 5000 এইভাবে করে হয়তো এর কত 29,000 টাকার বাজার। হয়তো কোন ভাই পাবেন এটা জানি না। ঠিক আছে, গেল এটা। এবার হয়তো আর 3-4 দিন পরে রোজা। হ্যাঁ, আর 3-4 দিন পরে রোজা আসতেছে। কত? 27,000 টাকা। এবার এটার ভিতরে কি আছে? এভাবে 30টা আছে, মানে 1 থেকে 30 পর্যন্ত এর মধ্যে আছে। এটার ভিতরে কি আছে? 3,000 টাকার বাজার, 3,000 টাকার বাজার। হ্যাঁ, এবার আসি, আমি এটার মধ্যে কি আছে? 28,000 টাকার বাজার। জানি না কোন ভাই পাবেন এটা। এবার এটার মধ্যে কি আছে রাখলাম। এবার এটার মধ্যে কি আছে? 5,000 টাকার বাজার। এবার দিলামই। এইটার মধ্যে কি আছে? দিয়ে দাও। 19,000 টাকার বাজার। এইটার মধ্যে কি আছে? 2,000 টাকার বাজার। এবার এটা কি আছে? 4,000 টাকার বাজার। যাক, মানে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। এখানে 29টা আছে 1,000 টাকা থেকে, সরি 30টা আছে 1,000 টাকা থেকে শুরু, 30,000 টাকা পর্যন্ত পাবে। তবে হয়তো কে পাবে এটা আমি জানি না। হয়তো কারো রিজিকে আল্লাহ লিখে রাখছে। আমরা কি বলে এইগুলো বিক্রি করব? যে ভাই, আমি যাকে দেব টার্গেট করব বয়স্ক লোক, বাবার বয়সী লোক, ভ্যান চালাইতেছে, পোশাক আশাক দেখে বোঝা যাবে কে কেমন, কম বেশি আইডিয়া করে দেব। কেউ যদি বলে দেন যে অমুকটা দিব, ওটা কিন্তু দেবো না, ক্লিয়ার কথা, আগে থেকে বলে নিচ্ছি। এবার আমার মনে যারা চায় তাকে দিব, সব কথা এক কথা। এবার আগে বলবো যে ভাই এটা কিনেন, কিনবেন। এখানে যদি 100 টাকা দিয়ে আপনি এটা কিনেন, তাহলে আপনি একটা বউ পেতে পারেন। আবার আপনি 30,000 টাকার বাজারও পাইতে পারেন, 1,000 টাকারও পাইতে পারেন। আবার এমনও হইতে পারে 2,000 টাকা আপনার জরিপানাও থাকতে পারে। এই কথা বললে অনেকে নাও কিনতে পারে। আবার চিন্তা করে বউ পাই গেলি, বউ একটা আছে, আর একটা দেখি করবো। ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে অনেকে কিনবে, অনেকে কিনবে না। তাই যে কিনবে অবশ্যই ভালো কিছু পাবে। এখন ওই ভিডিওটা যদি মানুষে দেখে, তার আত্মীয় স্বজন কেউ খারাপ বলতে পারবে না তাকে। কেন বলতে পারবে না? যে এটা তো লটারি কিনছে। কিন্তু এই সিস্টেমে না দিলে আমরা আগে 7 আপ খাইতাম মানুষকে, রোজার দিনে তো ওইসব খাইয়ে দিতে পারবো না। এই টেকনিক কাজে লাগাইছি। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে, টাকা কোথায় পাবো? এই যে আপনাদের দেখাই, এখানে ডাচ বাংলা ব্যাংকের কার্ড আছে। ধরেন প্রত্যেকটা কার্ড থেকে 50,000 তুলতে পারবো। দেখেন রাখতেছি, হ্যাঁ দেখা যায় 1, 2, 3, 4, 5,
6 7 8, প্রত্যেকটা কার্ডেই কিছু না কিছু টাকা আছে। এবার আছে কোথায়? কৃষি ব্যাংকে আছে, এবার অগ্রণী ব্যাংকে আছে। আমার বাবা মা যখন পৃথিবীর মা ত্যাগ করে চলে যায় তখন কিছু টাকা রেখে গেছিল, সেইখানে কিছু টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কাজে লাগাইছি, আছে মোটামুটি কিছু টাকা। যাই হোক, এই টাকা এবার আমি এই যে একটা ব্যাংক দেখছি, এনআরবি ব্যাংক, এই ব্যাংকে আমার যে সময় মোটরসাইকেলে পার্সের দোকান ছিল তখন ভালো একটা ব্যবসা করছি। আমি কোনো মদ গাঁজা নেশা মেশা কিছু করি না, এলাকার মানুষ সবাই জানে। একটা মোটরসাইকেল গ্যারেজে পার ডে 3-4 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। একটা গাড়ি ধুলে 200 টাকা, প্রতিদিন 5টা গাড়ি ধুলে 1,000 টাকা। একটা উদাহরণ দিলাম, আরো তেমনি এভরিথিং কাজ আছেই। সৎভাবে প্রতিদিন 4-5 হাজার টাকা মোটরসাইকেল গ্যারেজ দিয়ে ইনকাম করা যায়। আমি গ্যারেজের কাজও কিন্তু জানি। এবার ওইখান থেকে কয়েকটা বছর, ধরেন 8-10 বছর মোটরসাইকেলে গ্যারেজ ছিল আমার, ওইখান থেকে ইনকাম হয়েছে, সেটাও এর মধ্যে ঢুকছে। আমার ডিটারজেন্ট, সাবান, বিভিন্ন ব্যবসা, মানে আরো কয়েক আইটেমের ব্যবসা ছিল, সেইখান থেকেও ভালো একটা অ্যামাউন্ট এখানে আছে। এমনও দিন আছে একদিনই আমি 1.5 লাখ টাকার মাল বিক্রি করছি, পাইকারি বেচে বেড়াতাম বিভিন্ন জেলায়। আমার আরো লোক ছিল আন্ডারে কাজ করতো। এখন প্রতিদিন যদি 60,000 টাকা বেশি, তাও 10,000 টাকা লাভ হইতো পাইকারি মালে। বিরাস, ডিটারজেন্ট, পাউডার, সাবান, এভরিথিং ভালো ভালো ব্র্যান্ডের মাল। এখন এই টাকাগুলো আমি ব্যাংকে জমাইছিলাম। এখন এই রোজা উপলক্ষে 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। শুধু সওয়াব পাওয়ার আশায়, আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় এই কাজগুলো আমি করব। আজকে মরে গেলে কালকে 2 দিন, আমাকে একটা টাকাও আপনাদের দিতে হবে না। আপনাদের এলাকায় অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। কেউ যদি মেসেঞ্জার, ইমোতে নক দেন, আমাদের কোনো ইমো নাই, মেসেঞ্জার নাই, অনেকে আমার নামে ইমো খুলে, মেসেঞ্জার খুলে, হোয়াটসঅ্যাপ খুলে আপনাকে নক দিয়ে বলবে আমাকে টাকা দেন, কাউকে একটা টাকা দিবেন না। কারণ আমরা যে এই যে মানবিক কাজ করি, একটা টাকা আমরা নেই না। আমরা কি করি, বিয়ে করাই দেই, সেই উপলক্ষে টাকা নেই। আপনাকে বিয়ে করাইতে গেলে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হবে। একটা আপুর নাম্বার একটা ভাইকে দেওয়া যায় না, কেন দেওয়া যায় না? ওই আপুর পারমিশন নিতে হয়। 10 জন, একটা ভাইকে বিয়ে করাতে গেলে 10 জন আপুর সাথে কথা বলতে হয়, অনেক সময় লাগে ভাই। সেই ক্ষেত্রে 500 টাকা আগে আমাদের বিকাশে দিবেন, দেওয়ার পরে আপনাকে আমরা ফোন দিব। ফোন দেওয়ার পরে আপনাকে আমার বাড়িতে আনবো, বাড়িতে এসে আরো 5,000 দিতে হবে। কেন দিতে হবে, এরকম অনেক ভিডিওতে বলা আছে। তাই আমার এই সব দানের ভিডিওতে কোনো আমরা বিকাশ নাম্বার দেই না, আমরা কখনো টাকাও চাই না আপনাদের কাছে। কারণ এটা আমরা আপনাদের থেকে 1 টাকাও আমি চাই না। আমার ইউটিউব, ফেসবুক থেকে যে টাকা আসে, আমার মতো 10 জন, 20 জন, 50 জনটা জন এসে চলতে পারে। আমি মনে করি এই টাকা আমার না, এই টাকা আপনাদের, কারণ আপনারা আমাকে ভালোবাসেন। তো দর্শক বন্ধুরা, একটা কথাই বলি, মাস শেষে যদি আমার 2 টাকা ডাইনে থাকে, আমি মনে করি 2 কোটি টাকা। রাস্তাঘাটে কোথাও বের হলে অনেক মানুষ আছে যে তার পৃথিবীতে কেউ নেই, কোনো জায়গাও নেই, রাস্তাঘাটেও সয় আছে না, প্রতিবন্ধী আছে। আমি মনে করি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। মাস শেষে যদি আমার 1 টাকা, 2 টাকা ডাইনে থাকে, আমি মনে করি আলহামদুলিল্লাহ। কারণ অনেকে হাত নাই, পা নাই, তারা মনে করে আল্লাহ হাত পাও দিতা, এইটি সন্তুষ্ট, ইনকাম করে খাইতাম। আমি যে পজিশনে আছি, আমি মনে করি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। সবকিছু সম্ভব হয়েছে দর্শক বন্ধুরা আপনাদের জন্য। তাই আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতো বানাই দেই, এই ঋণ কোনোদিন আমি শোধ দিতে পারবো না। আপনারা যে আমাকে ভালোবাসেন, তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। কেউ যদি কোনো আমার কারণে কোনো কষ্ট পেয়ে থাকেন, একটু ক্ষমা করে দিবেন ভাই। আর আপনারা মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার দোয়া নেবেন, হয়তো আপনিও অনেক উপরে উঠতে পারবেন। মা বাবার দোয়া ছাড়া যত টাকা ইনকাম করেন ধরে রাখতে পারবেন না। যারা আমাকে ভালোবাসেন, মা বাবাকে ভালোবাসেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কেন, হয়তো অনেকে আমার এটা উদ্যোগ নিবে, হয়তো হয়তো অনেকেই আমার মতো কাজ করবে। আমি চাই আমার মতো কাজ আরো করুক। ইউটিউব চ্যানেল খুলতে টাকা পয়সা লাগে না, ফেসবুক খুলতে টাকা পয়সা লাগে না, আমি ফ্রি করে দিব। আমার বাড়িতে আসবেন, আমার সাথে এক জায়গায় বসে খাবেন, শুধু একটা ফোন নিয়ে আসবেন। আপনি ওই ফোন দিয়ে ভিডিও করবেন, আমার ভিডিও। তারপরে আপনি আপনার এলাকায় গিয়ে অনেক অসহায় মানুষদের পাশে আপনি দাঁড়াবেন। এটা আমার কথা। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করে দিন।